বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আল্লাহ ও তার রাসূলের প্রদর্শিত পথের বিপরীতে জীবনযাপন করবে তাদের জন্য আল্লাহ আগুনের শাস্তি বানিয়ে রেখেছেন। পুলসিরাতের পথ অতিক্রম করার সময় অপরাধীরা জাহান্নামে পড়ে যাবে। অপরাধীদেরকে পেয়ে জাহান্নাম বা ভয়ঙ্কর আগুন ক্রোধে ফেটে পড়বে। জাহান্নামীদের মধ্যে অধিকাংশ হবে নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম অধিকাংশ জান্নাতি হচ্ছে দরিদ্র লোক, আর জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম অধিকাংশ জাহান্নামী হচ্ছে নারী। জাহান্নামী নারী কারা বা কোন নারীরা জাহান্নামে প্রবেশ করবে? যে নারী স্বামীর সেবা শুশ্রূষা করে না, যে নারী স্বামীর খেদমত করে না, স্বামীর সেবা করে না, কথায় কথায় রাগ দেখায়, স্বামী সারাদিন কাজে ব্যস্ত থাকলেও তার কোনো খোঁজ নেয় না, সারাদিন পর বাসায় ফিরলেও স্বামীর সেবা করে না, সে নারী জাহান্নামী। স্ত্রীর কর্তব্য হল স্বামীকে সন্তুষ্ট রেখে তার হুকুম পালন করা, তাহলে মৃত্যুর পর সে বেহেশতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে স্ত্রী লোক তার স্বামীকে সন্তুষ্ট রাখতে পারবে এবং এই অবস্থায় তার মৃত্যু হয়, তবে সে নিশ্চয়ই বেহেশতে প্রবেশ করবে। আর স্বামী অসন্তুষ্ট থাকলে স্ত্রী শত ইবাদত করলেও বেহেশতে প্রবেশ করা তার পক্ষে কঠিন হবে। যে নারী স্বামীর গায়ে হাত তোলে। এক শ্রেণীর নারী রয়েছে আমাদের সমাজে, স্বামী বেকার, স্ত্রী কর্মজীবী, সে তার স্বামীর গায়ে হাত তোলে। আবার স্বামী যদি অসুস্থ হয় অথবা তার আয় রোজগার কম, এইসব কারণেও স্বামীর গায়ে হাত তোলে। এটা অত্যন্ত জঘন্য একটা কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সমস্ত পৃথিবীটাই সম্পদ, এর মধ্যে কল্যাণকর ও উত্তম সম্পদ হচ্ছে পুণ্যবান স্ত্রী। যে নারী কথায় কথায় স্বামীর সাথে তর্ক করে, স্বামীর সঙ্গে যে নারী কথায় কথায় তর্ক করে, মেজাজ দেখায়, চোখ রাঙিয়ে কথা বলে, সে জাহান্নামী। স্বামীর মনে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে কোনো কাজ করলে তা আল্লাহ দরবারে কবুল হবে না, এমনকি 5 ওয়াক্ত নামাজ পড়লেও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3 ব্যক্তির ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না। যে স্বামী তার স্ত্রীর উপর অসন্তুষ্ট থাকে, যে গোলাম মনিবের নিকট হতে পালিয়ে গিয়েছে সে মনিবের কাছে হাজির না হওয়া পর্যন্ত, এবং তৃতীয়ত নেশাখোর নেশা ছেড়ে না দেয়া পর্যন্ত, অর্থাৎ এরা নিজ নিজ কর্তব্য পথে ফিরে না আসা পর্যন্ত আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট থাকেন এবং তাদের ইবাদত বন্দেগী কোনো অবস্থাতেই কবুল হয় না। বেপর্দা নারী। যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানের রোজা পালন করবে, স্বামীর খেদমত করবে এবং নিজের আব্রু ইজ্জত বজায় রাখবে, নিশ্চয় সে নারী জান্নাতি এবং আল্লাহ তাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করাবেন। কথায় কথায় স্বামীকে খোঁটা দেয়। এক শ্রেণীর নারী রয়েছে যারা কথায় কথায় স্বামীকে খোঁটা দেয়। যদি বিয়ের সময় শ্বশুর বাড়ি থেকে যৌতুক দেয়া হয়, তাহলে সেই স্ত্রী স্বামীকে খোঁটা দেয়, বলে, এটা আমার বাপের, তোমার কি আছে? আমার বাড়ি থেকে সব দেয়া হয়েছে, তোমার তো কিছুই নাই। এই জাতীয় কথা বলে। অনেক সময় আরও জঘন্য কথাও বলা হয়। যৌতুক নেয়া ও দেয়া দুটোকেই ইসলাম সমর্থন করে না। আর যে নারী তার স্বামীকে কথায় কথায় খোঁটা দেয় সে নারী জাহান্নামী। স্বামী কিছু কিনে দিলে পছন্দ হয় না। স্বামী অল্প মূল্যে একখানা কাপড় এনে দিলে স্ত্রী যদি অপছন্দ করে বলে, সস্তা কাপড় আমার বাবা মাও আমাকে কখনো কিনে দেয়নি, এটা আমার পছন্দ না, এই জাতীয় কথা বলা গুনাহ। এতে স্বামী মনে কষ্ট পায়। স্ত্রীর প্রতি স্বামীর এই পরিমাণ হক রয়েছে, কারো স্বামীর শরীর হতে যদি রক্তপুঁজ বের হতে থাকে এবং তা যদি স্ত্রী জিহ্বা দ্বারা চেটে সাফ করে, তবুও স্বামীর হক আদায় হয়েছে বলে স্ত্রী দাবি করতে পারবে না। স্বামী যখন তার প্রয়োজনে স্ত্রীকে কাছে ডাকে কিন্তু স্ত্রী আসে না, ব্যস্ততা দেখায়।
যখন স্বামী তার স্ত্রীকে শয্যায় ডাকে কিন্তু স্ত্রী কাছে আসে না, ব্যস্ততা দেখায়, এ অবস্থায় স্বামী তার উপর অসন্তুষ্ট থাকতেই পারে। এভাবে রাত অতিবাহিত হয়। এমত অবস্থায় ফেরেশতাগণ সে স্ত্রীকে সকাল পর্যন্ত লানত দিতে থাকে। কোনো স্ত্রীলোক 1 ঘন্টা স্বামীর কাছে বসে মিষ্টি আলাপ করলে 1 বৎসর একাগ্রচিত্তে ইবাদত করার সওয়াব লাভ করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী বাড়িতে হাজির থাকা অবস্থায় তার অনুমতি ব্যতীত কোনো নারীর নফল রোজা পালন করা বৈধ নয় এবং তার অনুমতি ছাড়া কাউকে তার ঘরে আসার অনুমতি দেওয়াও তার জন্য জায়েজ নয়। স্বামী যদি তার প্রয়োজনে স্ত্রীকে ডাকে সে অবশ্যই আগমন করবে, যদিও সে চুলার উপর ব্যস্ত থাকে। যে নারী তার স্বামীকে জীবনযাপনের ক্ষেত্রে দুনিয়াতে কষ্ট দেয়, আল্লাহ পাক তাকে নিশ্চিহ্ন করে দেন। শুধু আমার জন্য খরচ করবে, অন্য কারো জন্য নয়। কিছু নারী আছে যারা শুধু নিজের স্বার্থ দেখে, শ্বশুর শাশুড়ি সহ পরিবারের অন্যদের কথা একবারও চিন্তা করে না। স্বামী যদি তার পিতামাতার জন্য কোনো কাপড় কিনে অর্থ দিয়ে সাহায্য করে, এতে স্ত্রী ভীষণ রেগে যায়, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, কথায় কথায় বলে শুধু আমার জন্য খরচ করবে, অন্য কারোর জন্য নয়। এই ধরনের নারীরা জাহান্নামী। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঈদুল ফিতর বা ঈদুল আজহা উপলক্ষে ঈদগাহের দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে মহিলাদের নিকট দিয়ে অতিক্রম করলেন। তখন তাদেরকে বললেন, ওহে মহিলারা, তোমরা দান করো, কারণ আমি দেখেছি জাহান্নামের অধিকাংশ অধিবাসী মহিলা। তখন মহিলারা এর কারণ জিজ্ঞেস করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা অধিক পরিমাণে স্বামীদের মনে কষ্ট দাও এবং অন্যদের লানত দাও। মহান আল্লাহ তাআলা বলেছেন, আগুন তাদের চেহারা ঝলসে দিবে, ফলে তাদের চেহারা বিকৃত হয়ে যাবে। সুতরাং তোমাদের স্ত্রীগণকে সর্বদা সদুপদেশ দিতে থাকো, নিশ্চয়ই তাহাদিগকে বাম পাশের বাঁকা হাড্ডির দ্বারা সৃষ্টি করা হয়েছে। আর যদি তোমরা তা সোজা করতে চাও তবে ভেঙে যাবে, আর যদি ওইভাবে রেখে দাও তাহলে তা বাঁকাই থেকে যাবে। অতএব মিষ্টি সুরে সদুপদেশ দানে যা করতে পারো তাই উত্তম মনে করবে। আমিন।